আগের ব্লগে তো দেখেছিলে আমি দীঘাতে চলে এসেছিলাম। ফাইনালি দীঘাতে আসার পরে আমরা এখন হোটেল খুঁজছিলাম, অনেক বার্গেটিং করার পরে এই হোটেলটা পেলাম। তো চলো আমরা তো এখন রুম পেয়ে গেছি, এখন ড্রেস চেঞ্জ করবো। এদিকে তো আমরা ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। সবাই আমরা কিন্তু তৈরি হয়ে বেরিয়েছি, কোথায় জানো, স্নান করতে যাবো আর কি, সমুদ্রে। ছোটবেলায় এসেছিলাম মায়ের সাথে বাবার সাথে, আর এখানটা একদম অন্যরকম ছিল, আর এখন দেখলাম অন্যরকম হয়ে গেছে। তো চলো আমরা এখন স্নান করতে যাই, লেটস গো। আমি তো খুবই খুশি আর একদম এক্সাইটেড হয়ে গেছি। তো চলো আমরা এখন যাওয়া যাক। সানগ্লাসটা চোখে দিয়ে নিলাম কেন কি এতটা রোদ্দুর ছিল। আর দেখো কত সুন্দর একদম ঢেউ আসছে। দিদি আর জামাইবাবু দুজনে মিলে মজা করছিল, বলছিল একটু ছবি তুলে দিতে, আর আমরা একটা বল নিয়ে খেলা করছিলাম। দীঘাতে এসি রিলস না বানালে হয়, তাই রিলস বানিয়ে নিচ্ছিলাম কিছুটা, আর কিছুটা ফটোশুট করেছি। আর দেখো কত বড় ঢেউ এসছে, আর আমি তো খুবই খুশি কেন কি সবাই একটু মজামজি করছিল, আর আমি এদিকে আবার ফটোশুট করতে ব্যস্ত। এদিকে এবার লাস্ট ফিনিশিং আমি একটু জলে সাঁতার কেটে নিচ্ছি। আরে কি ব্যাপার দেখেছো, সমুদ্রের জলে স্নান করছি আর এদিকে সাঁতার কাটছি। সেরে রুমে চলে এসেছি, আর একটু খিদেও পেয়ে গেছিল, তাই আমরা একটা হোটেলে এসেছি খাবার খেতে। যেহেতু আমাদের রুমের পাশেই এই হোটেলটা, কোনো অসুবিধাই হয়নি, সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি। আর এদিকে কিন্তু সবাই আমরা একসাথেই বসেছি, যেহেতু খাওয়া দাওয়া করবো বলে। দেখতে দেখতে খাবারও চলে আসে, গরম গরম ভাত, আর কতটা সুন্দর দেখেছো, ধোয়া উঠছে, তারপরে ডাল চলে আসলো। তো চলো আমি এখন বেশি কথা না বলে খেয়ে নিই। ডাল দিয়ে প্রথমে শুরু করা যাক। ডাল আর পাঁপড় ভাজা দিয়েছে, ডাল আর পাঁপড় ভাজা দিয়ে শুরু করা যাক। লেবুটা এরকমভাবে চিপড়ে, সাথে আবার কাঁচা লঙ্কাও দিয়েছে। তো চলো বিকেলে আমরা বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরির জন্য, আর বিচের সামনে এসেছি। আর বিচের সামনে দেখো কত জিনিসপত্র বসছে, সামান্য নাকি 10 টাকা করেই বিক্রি করছে এখানে। বিভিন্ন ধরনের ক্লিপ, গার্ডার আর অনেক পেন পাওয়া যাচ্ছিল। একটা ঝালমুড়ি কাকু ছিল, তোমরা আসলে এখান থেকে অবশ্যই ট্রাই করো। আর সত্যি কথা বলতে না, এত সুন্দর টেস্ট বানায় ঝালমুড়িটা, কি বলবো। দেখতে আমার জামাইবাবুর কথাটা একটু শুনে নাও। কি বলার আছে? আমার শালা মারা খাওয়ায় না, খালি খাবে। শালা যে শ্বশুরবাড়ি, জামাই যে শ্বশুরবাড়িতে গিলে আসে গন্ডা কিনলে, কত বছরে একবার জামাই ষষ্ঠীতে। জামাই ষষ্ঠীতে আর কোনো সময় না, দুর্গাপূজা। জামাইবাবুর সাথে মজা করতে করতে পার্কের সামনে চলে এসেছি। আর এই পার্কেটাও ঢুকিনি কেন কি টিকিট দিয়েছিল 20 টাকা করে, প্রচন্ড পরিমাণে ভিড় ছিল, তাই আমরা সমুদ্রের পাড়ে একটু বসেছিলাম। আর দেখো কত সুন্দর ঢেউ আসছে। সমুদ্রের ঢেউ দেখে আমরা গেলাম মার্কেটে বাজার করতে। আর দেখো এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ, পমফ্লেট মাছ আর অক্টোপাসও নাকি বিক্রি হয়, কাঁকড়া আরও বিভিন্ন ধরনের চিংড়ি মাছও পাওয়া যাচ্ছিল। এরপর আমরা সবাই মিলে চায়ের দোকানে চলে এসেছিলাম, 1 কাপ চা পেয়ে গেলাম। আর এই শীতে 1 কাপ চা হলে কোনো তো কথাই হবে না। দিদি চা খায়নি, তাই একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছে। আর কোল্ড ড্রিঙ্কসটা তো আমার সব থেকেই প্রিয়, তাই আমি একটুখানি খেয়ে নিলাম। এখানে আমরা একটু টিফিন সেরে আমরা আবার একটু মার্কেট ঘুরলাম, আর আমরা একটু খাবারেরও খোঁজ করছিলাম, ডিনারটা কোথায় সারা যায়। রুমে চলে এসেছি, নিচের তলায় ছিলাম, এখন জিনিসপত্র নিয়ে উপরে চলে আসলাম। আর জামাইবাবু আমাদের এখানে খাওয়ার ব্যবস্থা করেছিল বিরিয়ানি। তো চলো আমি এখন ডিনার করি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আজকের মতন টাটা, বাই।